হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। দেখো, এখন চলে এসেছি রান্না করতে। তো দেখে নাও কি কি রান্না করছি। তো আজকে যেমন তো রান্না করছি, ফ্রিজে অনেকদিন ধরে এই আমুদি কি কাচকি মাছ বলে বেশ, ওইটা ছিল। তো সেটা আমি ভুলে গেছিলাম আর কি। 4-5 দিন হয়ে গেছে। তো সেটাই আর কি করবো। আলু দিয়েছি 2টো, পটল দিয়েছি 2টো, আর ঝিঙে দিয়েছি 1টা। একটু পেঁয়াজ দিয়ে, কালো জিরে সোমবার দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে করব। মানে এটা হচ্ছে শুকনো শুকনোই আর কি করবো। এদিকে দেখো, আমি বেশি সবজি দিলে না ভালো লাগবে না, ওর জন্য আমি অল্প করে সবজি দিয়ে নিয়ে করব। আর এটা তো শুকনো শুকনো হবে, তো শুকনো শুকনো তো খাওয়া যাবে না, তার জন্য আর কি ডাল করব। পেঁয়াজ দিয়ে ডাল করব, আর মানে এই মাছ আর কি করব। তো আর কিছু করব না। আর সকালবেলা জানো তো ভাত রান্না হয়ে গেছে। কারণ সকালবেলা আজকে ভাত ছিল না, ওই জন্য একবারেই বসিয়ে দিয়েছিলাম দুপুরেরটা সকালেরটা। রাত্রিবেলা কটা ভাত করতে হবে, আর এখন রান্না করে তরকারিটা করে নেবো। এদিকে আমার ছেলেকে পড়াতে চলে এসেছে, আমার ছেলে পড়াশোনা করছে। আর জানো তো আমি রান্নাটা না একটু লেট করেই বসাই। এই যে মাছ ভাজা হয়ে গেছে, কড়কড়া করে ভেজে নিয়েছি। মানে এখন না আমি একটু লেট করে রান্না বসাই, প্রায় 1:30টার দিকে রান্না বসাই। আসলে কি বলো তো, 2 পদ 1 পদ করি তো, বেশি টাইম লাগে না, গ্যাসে তো তাড়াতাড়ি হয়ে যায়। আর তার মধ্যে আমার ছেলেকে ধরো পড়াতে আসে। এবার যেহেতু আমাদের একটাই ঘর, এবার যখন পড়াতে আসবে আমি তখন কী করব? ঘরে তো আর বসে দেখা যাবে না, ওর জন্য ভাবি যখন পড়াতে আসবে সেই ফাঁকেই আমি রান্নাটা করে নেবো। ওর জন্য আমি সেই ফাঁকেই রান্না করে নিই। আর দেখো আমি রান্না করছি, আর এদিকে যতই বৃষ্টি পড়ুক না কেন, তবু কিন্তু গরম কমছে না, প্রচুর গরম, খুবই গরম পড়েছে। এই আরেকটু হলে আমার না ফোনটা পড়ে যেত। হাতে তেল ছিল তো একটু, যেহেতু তেল ঢেলেছিলাম কড়াইতে, তো হাতে না তেল ছিল, তো তেলটা তারপর ওই হাতেও কি ফোন নিয়ে যেত, স্লিপকে এক্ষুনি পড়ে যাচ্ছিল। তারপর দেখো আমি ওগুলো কি ভেজে নিচ্ছি। আর এদিকে আমার ছেলে যদি পড়তে বসে না, শুধু বারবার ওঠে, মা জল খাবো, মা এটা করবো ওটা করবো, পড়তে বসলে হাজারখানা বায়না। তো এইখানে পরপরই উঠছিল। এদিকে দেখো মাছের তরকারিটা হয়ে গেছে আর কি, শুকনো শুকনো করে নিয়েছি। আর এদিকে ডাল সোমবার দিয়ে নিয়েছি, ডালটা আর কি প্রেসারে সিটি দিয়ে নিয়েছি। আর সোমবার দিয়ে নিয়েছি, 5 ফোড়ন দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়েছি। কি বলতো, 5 ফোড়ন সোমবার দিলে না ভালো টেস্ট হয় আর কি। আমার মায়ের করে তো, কিন্তু মায়ের মতন আর কি অতটা টেস্ট হয় না। তারপর দেখো ফ্রিজে দেখলাম যে পায়েস আছে, আমার শাশুড়ি পায়েস নিয়ে এসছে, তো সেটাই আর কি খেয়ে নিচ্ছি। আর রান্না করতে করতে না টুকটুক এটা ওটা খাই, তো ওর জন্য না আমাদের খিদে থাকে না। আমাদের ভাত দুপুরের খাওয়া দাওয়া খেতেই আমাদের রেগুলারলি 5টা বেজে যায়। কারণ যেহেতু কিছু না কিছু খাই দুপুরবেলা, রান্না করতে করতে, ওর জন্য না লেট হয়ে খাবার খেতে লেট হয়। এখন দুপুরবেলা একটু ঘুমাতেও পারি না, কারণ এখন ঘুমাই কি এই 10-15 মিনিট মতন ঘুমাই, তাও একদিন তাও ঘুমাই না। আর দুপুরে না ঘুমালে তো একদমই ভালো লাগে না। তারপর দেখো এদিকে আমার রান্না বান্না হয়ে গেছে। তো রান্না বান্না হয়ে যাওয়ার পরে আমি এদিকে ঘরটা মোছা হয়ে গেছে আর কি, ঘর মোছা হয়ে গেছে, আমি এদিকে বারান্দাটা মুছে নিচ্ছি। আর ঘরে তো আমার ছেলেকে পড়াচ্ছে, ওই জন্য ঘরে মোছার ভিডিওটা করতে পারিনি। তো ওকে এখন প্রায় বেজে গেছে 2:30 কাছাকাছি বেজে গেছে, ঠিক আছে। দেখো আমি 1:30টার সময় রান্না বসিয়েছিলাম, 2:30টার আগেই রান্না হয়ে গেছে। রান্না করতে বেশি টাইম লাগে না, লেট করেই বসে। আমি যদি ভাবি যে সকাল সকাল রান্না করে নেবো, সকাল সকাল স্নান করবো, কিন্তু তাও হয়। কিন্তু দেখো তাহলে আমার ছেলেকে পড়াতে আসলে সেই টাইমটা আমার বাইরেও বসে থাকতে হবে। এখন যখন পড়াতে এসে কাজকর্ম করছি, আমার সময়টা কেটে যাচ্ছে, তাই না?
তো তারপরে দেখো আমার ছেলেকে এখন কিন্তু স্নান করানো হয়নি। একদিন স্নান করে পড়তে বসাও, একদিন স্নান না করে পড়তে বসাই। তো আজকে স্নান করে পড়তে বসাইনি, আজকে পড়াশোনা করিয়ে হলে পরে আর কি স্নান করিয়ে দেবো। তারপরে কি বলতো, আজকে তো বাজারে যাইনি, দেখতেই পারলে তোমরা। কালকে বাজারে গেছিলাম, 2-3 দিনের সবজি নিয়ে এসেছি, যাতে আর 2-3 দিন যাওয়া না লাগে, ঠিক আছে। তো তার জন্যই 2-3 দিনের সবজি নিয়ে এসেছি। তারপরে দেখো আমার ঘর এদিকে মোছা হয়ে গেছে, আর তারপরে চলে আসলাম দুপুরবেলায়, দুপুরবেলা আর কি ভিডিও, তখন স্নান টান করে চলে আসলাম। তো কী রান্না করেছি তোমার দেখায়নি আর কি, বলেছি কিন্তু দেখায়নি যে কী রান্না করেছি। তো দেখো ডাল করেছি, আর করেছি মাছ করেছি, ঠিক আছে। তারপর দেখো চলে আসলাম রাত্রিবেলায়। এখন রাত কটা বাজে বলো তো, এখন বাজে 8টা বাজে, 8টা 10-15 হবে আর কি। তো বললামই তো যে আমার ভাত রাত্রিবেলা রান্না করতে হবে, কিন্তু ভাতটা ভেবেছিলাম যে আমার যেহেতু রাত করেই খাই, তো ভেবেছিলাম যে একটু রাত করেই বসাবো। কিন্তু আমার ছেলে এই দুপুরবেলায় ঘুমায়নি, ঠিক আছে, ঘুমে তাকাতে পারছে না। এবার তো আমি এখন যদি ঘুমোই আর আমি তুলে খাওয়াতে পারবো না, ওই জন্য ভাবলাম একবারে খাই দেয়, ঘুম পাড়াই। তার জন্য আর কি তাড়াতাড়ি ভাতটা বসিয়ে দিলাম। আর তাড়াতাড়ি ভাতটা বসিয়ে আমার ছেলেকে 9:30টার মধ্যে খাওয়ানো আমার হয়ে গেছিলো আর কি। কিন্তু আমার ছেলে ঘুমোয়নি, যতক্ষণ আমি না শোবো ততক্ষণ ঘুমাবে না, ঠিক আছে। দেখো দেখো এদিকে ভাতটা বসিয়ে দিয়ে আমি ব্লাউজ করতে চলে এসেছি। তো ব্লাউজ করছি, আর এদিকে প্রেশারে বসিয়ে দিয়েছি, 5 মিনিটের মধ্যে আর কি ভাতটা হয়ে যাবে। আর একটু বেশি করেই করেছি, কারণ কালকে সকালে একটু পান্তা ভাত খাবো, তার জন্য বেশি করে করেছি। আর দেখো এদিকে প্রেশারে সিটি পড়ে গেছে, আমি তার জন্য আর কি দৌড়ে আসছি। আর কি বলতো রাত্রিবেলা না রান্না করতে আমার খুবই অসহ্য লাগে, কারণ যেহেতু সারাদিনে কাজকর্ম করি, ব্লাউজে বসতে পারি না, একমাত্র রাত্রিবেলায় ব্লাউজে বসার টাইম পাই। এবার যদি রাত্রিবেলা না কিছু একটা রাতে আবার রান্না করলে ব্লাউজটা আমার হবে না, ওর জন্য না আমি তা একবারে রান্না করে নিই। আবার এই ব্লাউজে বসলে আর উঠতে ইচ্ছা করে না, এক সময় মনে হয় এটা ওটা করে খাই, কিন্তু ব্লাউজে বসলে আর করতে ইচ্ছা করে না। তো আমার ছেলে দেখো এই সাপটা না আমার আলমারির তলায় পড়েছিল, তো আজকে ভালো করে পরিষ্কার করতে গিয়ে পেলাম, তো দিলাম তাই নিয়ে খেলা করছে। আর ও সাপ নিয়ে ঠাকুর নিয়ে খুবই খেলা করে আর কি। তো বন্ধুরা আমার ভিডিও তোমরা প্রথম থেকে একদম শেষ অবধি দেখো, কেউ স্কিপ করে দেখো না। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট করে দিও, আর আমাকে তোমরা যদি বন্ধু ভেবে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা যে যেখানে থাকো ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন গুড নাইট, টাটা।